আমরা যদি এইরকম একটা প্যাচানো লোগো তৈরি করতে চাই তাহলে কি করব? দেখেন এখানে লোগোটা ভালো করে দেখেন, এটা হচ্ছে একটা সি ওয়ার্ড, ঠিক আছে? তো এখানে দেখেন সিটা কিভাবে আসছে, এই জায়গায় একটা কিন্তু প্যাচ আছে, ঠিক আছে? তো দেখেন কত সুন্দর লাগতেছে লোগোটা, কিন্তু এর থেকেও কিন্তু আরও সুন্দর করা যেতে পারে। তো মূলত আমি এই জিনিসটা এদিকে সরাই রাখতেছি, দেন আমি নতুন করে আবার লোগোটা তৈরি করে দেখাচ্ছি। তো এরকম লোগো দেখতে চাইছে একটা ভাইয়া, অ্যান্ড সে বলেছে এরকম অনেক ডিজাইন কিন্তু আমাকে দিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমি একটা দেখাচ্ছি। আপনি ট্রাই করলে কিন্তু আরও বাকি যে লোগোগুলো আছে এগুলো ট্রাই করতে পারবেন। তো দেখেন প্রসেসটা কিন্তু দেখায় দিলে কাজ করা সহজ হয়। তো প্রথমে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, দেন এটাকে কপি করে জাস্ট এখানে রাখবো। ওকে, এই বরাবর রাখার পর কি করব, দুইটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ব্লেন্ড টুলে যাব, যাওয়ার পর এখানে একটা ক্লিক করব আর এই বিন্দুতে একটা ক্লিক করব। ওকে, এরকম একটা অপশন এসে গেল। দেন কি করব, এখান থেকে সি প্রেস করব, রেক্টেঙ্গেল সরি ইলিপস নিয়ে নিব। তো শিফট চেপে ধরে ইলিপসটা নিয়ে নিলাম। তারপর দুইটাকে সিলেক্ট করার পর অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডে যাব, যাওয়ার পর রিপ্লেস স্পেনে ক্লিক করব। করার পর এখানে এরকম অপশন দেখা যাবে, এটাকে এবার ঘুরায় নিব যেখান থেকে সি থাকে। তো তারপর আবার কি করব, অবজেক্টে যাব, যাওয়ার পর ব্লেন্ডে যাব, যাওয়ার পর এখান থেকে ব্লেন্ড অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে কালার স্মুথ কালার আছে, এখান থেকে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর প্রিভিউ করে দিব অবশ্যই, অ্যান্ড এখানে বাড়াতে থাকবো। ঠিক আছে, এখানে বাড়াতে থাকবো যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা পাচ্ছি। তো আপনি যদি এর থেকে খুব কম প্যাচালো একটা লোগো চান, তা সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি যদি তখন আমি দিয়েছিলাম 160 মেবি, এবার আমি একটু কম করে দিয়ে দেখতেছি যে কেমন হয়। এবার আমি 160 দিব না। ওকে, তো এবার আমি 150 দিলাম, দেওয়ার পর এখানে ওকে করে দিলাম, দেওয়ার পর এখান থেকে অবজেক্টে যাওয়ার পর এটাকে এক্সপ্যান্ড করে দিব। যদি আমি ফিলটা তুলে দিই সেক্ষেত্রে তো এইরকম একটা ফাইনাল লুক চলে আসছে, এবং এইটা আর এইটা ডিজাইনের মধ্যে কিন্তু কিছু পার্থক্য লক্ষ্য হয়েছে, ঠিক আছে, লক্ষণীয়। তো আপনারা যেরকম প্যাচানো লোগো চাচ্ছেন ঠিক ওইভাবে কিন্তু স্পেনটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে যদি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে থাকি, তো দেখা যাক এটা কেমন হয়। তো আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। তো এই গ্রেডিয়েন্টটা ইউজ করার পর আমার ফাইনাল লুকটা কিন্তু এরকম আসছে, দেখেন এই সাইডগুলো কিন্তু ঝাঁঝরি কাটা হয়ে গেছে, ঠিক আছে। আবার এইরকম যদি আমরা না চাই সেক্ষেত্রে কি করব, আমি এটাও দেখাচ্ছি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমি কিন্তু ব্যাকে আসলাম। তো আমি প্রথম অবস্থায় চলে যাব লোগোর, এর জন্য কন্ট্রোল জেড প্রেস করব, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবার করব। তো এই অবস্থায় ছিল, এখন আমি অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড অপশনে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমি বাড়াই দিয়ে এবার কিন্তু অনেক বেশি দিব, বেশি দিয়ে দেখি 200 দিলাম, আমি রিভিউ করে দেখি যে কেমন হয়। আচ্ছা 200 দিলে এরকম হয়। তো আমি যদি আরও বেশি দিই সেক্ষেত্রে কেমন হবে দেখি। দেখেন ভিতরে ভিতরে কিন্তু লেখাগুলো পরিবর্তন হচ্ছে। আমি এবার 100 দিয়ে দেখি কেমন হয়। 100 দিলে এরকম হচ্ছে। তবে মোটামুটি 300 দিয়ে দেখি কি হয়। 300 দিলে এরকম হয়। ওকে, তো এখান থেকে আমি এক্সপ্যান্ড করে নিব, নেওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। দেন দেখেন এখন এই ডিজাইনটা কেমন হয়। তো দেখেন এখানে কিন্তু এরকম একটা লোগো তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এরকম অসংখ্য লোগো তৈরি করতে পারেন জাস্ট একই প্রসেসে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনি জিরো দিয়েও অনেক লোগো তৈরি করতে পারেন। তো আপনারা এইভাবে লোগোগুলো ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা সেটা হচ্ছে যে সব কিছু আসলে শুধু অন্যের উপর বা ভিডিওর উপর ডিপেন্ড করে থাকলে হবে না। আপনি পিসি ওপেন করেন, অ্যান্ড ওপেন করার পর আপনি নিজে নিজে ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আপনি যত চর্চা করবেন, যত খাটাখাটি করবেন, দেখবেন তত আপনার স্কিলটা ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।